পেন্টাগনের ঘুম হারাম করে তেহরানের আকাশে এখন ভাসছে পুতিনের মৃত্যু ফরমান ডুমসডে প্লেন, যা আমেরিকার সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে পারস্যের বুকে আশ্রয় নিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পারস্যের আকাশে ডানা মেলেছে রাশিয়ার পরমাণু যুদ্ধের কমান্ড সেন্টার। যখন টিউট অফ পিইউ বিমানটি চারপাশ থেকে ইরানকে ঘিরে ধরার চূড়ান্ত ছক কষছিল ওয়াশিংটন, ঠিক তখনই তেহরানের মাটিতে পা রাখল মস্কোর এই বিশেষ দূত। আমেরিকা ভেবেছিল ইরান একা, কিন্তু পাশার দান এখন সম্পূর্ণ উল্টে গেছে। এই লড়াই এখন আর শুধু লোহিত সাগরীয় সীমানায় বদ্ধ নয়, এটি এখন বিশ্বকাঁপানো এক মহাযুদ্ধে রূপ নিচ্ছে। পারস্যের সিংহ আজ আর একা নয়, তার পাশে এসে দাঁড়িয়েছে ক্রেমলিনের সম্পূর্ণ পরাশক্তি। ইরানের ইমাম খমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন রাশিয়ার এই পরমাণু নিয়ন্ত্রণ বিমানটি অবতরণ করে, তখন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলোর মনিটরে যেন আগুন লেগে ওঠে। সাধারণ কোনো কূটনৈতিক সফরের জন্য এই বিমানকে কখনোই গ্যারেজ থেকে বের করা হয় না। এটি রাশিয়ার সেই বিশেষ বিমান যা কেবলমাত্র পরমাণু যুদ্ধের সময় পুতিনের শীর্ষ কমান্ডাররাই ব্যবহার করেন। কাস্পিয়ান সাগর পার হয়ে সমস্ত আঞ্চলিক আকাশসীমা এড়িয়ে অত্যন্ত গোপনে এই বিমানটি তেহরানে পৌঁছেছে। যখন মার্কিন বাহিনী দক্ষিণ উপকূলে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, ঠিক তখনই রাশিয়ার এই অদৃশ্য উপস্থিতি ওয়াশিংটনের বুকে ভয়ানক কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কি আছে এই বিমানের ভিতরে, কোন গোপন বার্তা নিয়ে পুতিন পাঠিয়েছে তার সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধযানকে? তেহরান আজ বিশ্ব রাজনীতির মূল মঞ্চে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সুপার পাওয়ারদের দম্ভ চূর্ণ হতে বসেছে। আমেরিকার প্রতিটা আগ্রাসনের জবাবে ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে সরাসরি আক্রমণের নীতি নিয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পদ্ধতিগত পাল্টা প্রতিরোধের দিন শেষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি হুঙ্কার দেওয়া হয়েছে যে যদি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি কিংবা কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার উপর আঘাত হানার সামান্যতম চেষ্টা করা হয়, তবে তার পরিণতি হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। ইরানের পার্লামেন্ট এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখন এমন এক আইন পাশ করতে যাচ্ছে যা আমেরিকার যে কোনো আধিপত্যের জবাবে স্বয়ংক্রিয় এবং বিধ্বংসী পাল্টা হামলার অনুমতি দেবে। ইরান আজ স্পষ্ট করে দিয়েছে তাদের প্রতিক্রিয়ার কোনোভাবেই আলোচনার টেবিলে হবে না, হবে সরাসরি যুদ্ধক্ষেত্রে। এবার আর কোনো আঘাতই অনুত্তরহীন থাকবে না। আমেরিকাকে চাপে ফেলতে ইরান যে কয়েকটি কৌশলগত বিকল্প দীর্ঘদিন ধরে সামনে রেখেছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা ও জাহাজ চলাচল। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই সংকীর্ণ জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তেলের আন্তর্জাতিক বাজার, জ্বালানির দাম, শেয়ার বাজার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে। এ কারণে হরমুজ প্রণালীকে অনেক বিশ্লেষক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক করিডোর হিসেবে বর্ণনা করেন। তেহরান বহুবার সতর্ক করে বলেছে, যদি তাদের জাতীয় নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়ে বা বিদেশি সামরিক চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, তাহলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তারা কঠোর পদক্ষেপ নিতে পারে। যদিও বাস্তবে পুরো প্রণালী দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা অত্যন্ত কঠিন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ঝুঁকিপূর্ণ বিষয়, তবুও এই হুমকির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। কারণ শুধু এমন একটি আশঙ্কায় বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে, বিমা ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজতে পারে। অর্থাৎ সামরিক সংঘাত শুরু হওয়ার আগে অর্থনৈতিক চাপ তৈরি করার সক্ষমতা এই জলপথের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে শুধু পশ্চিমা দেশ নয়, এশিয়ার বড় বড় অর্থনীতিগুলো সরাসরি প্রভাবিত হবে। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বহু দেশ তাদের জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়ে আমদানি করে। ফলে এখানে যে কোনো অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে এই জলপথে নৌ নিরাপত্তা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। একই সময়ে ইরানও এটিকে তার কৌশলগত প্রভাবের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের প্রধান শক্তি শুধু তার ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, বরং ভৌগোলিক অবস্থানও দেশটির একটি বিশাল কৌশলগত সম্পদ। পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থান করার কারণে ইরান এমন একটি ভূরাজনৈতিক সুবিধা ভোগ করে যা যে কোনো আঞ্চলিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ওয়াশিংটন বা তার মিত্ররা যখন ইরানের বিরুদ্ধে সামরিক বা অর্থনৈতিক চাপ বাড়ায়, তখন তেহরানও তার ভৌগোলিক অবস্থানকে কৌশলগত বার্তা হিসাবে ব্যবহার করার চেষ্টা করে। এটি সরাসরি সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক চাপ সৃষ্টিরও একটি উপায়। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি
শক্তি এবং কূটনৈতিক সহযোগিতা আগের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশ একে অপরের সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করেছে। তবে এই সহযোগিতার প্রকৃতি, সীমা এবং বাস্তব প্রভাব নিয়ে বিভিন্ন বিশ্লেষকের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ এটিকে কৌশলগত অংশীদারিত্ব হিসাবে দেখছেন, আবার কেউ মনে করেন এটি মূলত নির্দিষ্ট আঞ্চলিক স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠা সহযোগিতা। তবু এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় এই সম্পর্ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশেষ নজর কেড়েছে। বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপ, এই তিনটি উপাদান বহু বছর ধরেই ইরানকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে, আবার অন্যদিকে ইরানও বিভিন্ন উপায়ে সেই চাপ মোকাবেলার চেষ্টা করেছে। জ্বালানি রপ্তানির বিকল্প বাজার খোঁজা, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো, এসব পদক্ষেপ সেই কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়। ফলে এই প্রতিরোধ শুধু সামরিক নয়, এটি অর্থনীতি, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারেরও একটি দীর্ঘমেয়াদী লড়াই। তবে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বহুপক্ষের স্বার্থ এখানে জড়িত। কোনো একক দেশ বা একক পদক্ষেপ পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। হরমুজ প্রণালী, লোহিত সাগর কিংবা পারস্য উপসাগরে যে কোনো উত্তেজনা শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, পুরো আন্তর্জাতিক অর্থনীতিকে প্রভাবিত করার সক্ষমতা রাখে। তাই এই অঞ্চলের সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি কেবল সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, এটি কৌশল, অর্থনীতি, ভূরাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির একটি বহুমাত্রিক সংঘাত। ইরান তার ভৌগোলিক অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সক্রিয় রয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত পরিণতি কী হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে। বিশ্বের বড় শক্তিগুলোর প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সামরিক তৎপরতা এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে এরকম বিশ্লেষণাত্মক ভিডিও তৎক্ষণাৎ আপনার টাইমলাইনে চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।